নমস্কার, অভিনেতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সন্মিত্র। আজকে অভিনেতার রান্নাঘর থেকে প্রথম কোনো মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি চারটে কারণে খুব স্পেশাল। সেই চারটে কারণ হলো, প্রথমত অনেক মানুষ আছেন যারা মাংস খান না, তাই বিভিন্ন অনুষ্ঠানে বা তাদেরকে নেমন্তন্ন করলে আমাদেরকে মাছ বানাতেই হয়, তাই তো? এবার সেই কারণে এই মাছ দিয়ে এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। দ্বিতীয়ত, মাছের রেসিপি আমরা বানালেও মাছের কালিয়া বা মাছের এমনি ঝোল বা অন্যান্য বিভিন্ন রেসিপি যেগুলো আছে সেগুলো খেয়ে খেয়ে আমরা অনেক সময় একঘেয়ে হয়ে যায়, বোর লাগে। সেই জায়গা থেকে কিন্তু এই রেসিপিটি অনেকটাই স্বাদ চেঞ্জ করবে। তৃতীয়ত, কাতলা মাছ। কাতলা মাছ কিন্তু কলকাতা থেকে কোয়েম্বাটুর মোটামুটি সব জায়গাতে খুব ভালোভাবে অ্যাভেলেবেল। মানে বাংলার বাইরেও যারা থাকেন তারা কিন্তু খুব সহজেই কাতলা মাছটা পেয়ে যান। সো কাতলা মাছ দিয়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। চতুর্থত, এই রেসিপিটি তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ উপকরণগুলো লাগে সেগুলো ভীষণভাবে অ্যাভেলেবেল। সো এটা বানাতে আপনাদের কোনো অসুবিধেই হবে না। তো এই রেসিপিটি হলো ঢাকাই কাতলা। এই রেসিপিটি আমার বন্ধু শুভজিৎ অর্থাৎ টেডির রেসিপি। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যখনই কোনো পিকনিক হোক বা কোনো পার্টি হোক বা যা খুশি অনুষ্ঠান হোক, মাছের আইটেম হলে কিন্তু আমরা প্রথমেই শুভজিৎকে বলি যে ঢাকাই কাতলা বানাতে, বিকজ আমরা সকলে ঢাকাই কাতলা খেতে খুব পছন্দ করি। তো আমি ভাবলাম ঢাকাই কাতলাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। তাহলে চলুন আর দেরি করব না, অভিনেতার রান্নাঘরে আজকের রেসিপি ঢাকাই কাতলা। ঢাকাই কাতলা বানানোর জন্য এখানে আমি 4 পিস বড় বড় কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন, 4 পিস কাতলা মাছের মোটামুটি ওজন হয়েছে 400 গ্রামের একটু কম। আমি বেশ বড় বড় পিস করে নিয়েছি এবং এটা খুব তৈলাক্ত কাতলা মাছ। একটু বড় সাইজের কাতলা মাছ হলে এই মাছটার টেস্ট খুব ভালো হয়। তো আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন, আর দিচ্ছি 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা এখানে দেওয়া এই কারণে প্রয়োজন, কারণ আমরা এই রেসিপিতে মাছটাকে খুব বেশি করে ভাজবো না, খুব হালকা ভাজা হবে। অনেক সময় হালকা ভাজা হলে মাছ থেকে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটাকে তাড়ানোর জন্য আমরা এই লেবুর রসটা দিয়ে আর নুনটা দিয়ে মাছটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে রেখে দেব। মাছগুলো যতক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছি, এবার ততক্ষণে আমি অন্য একটা কাজ করে নেব। এই দেখুন, আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, বা এটা ননস্টিকের তাওয়া। এর মধ্যে আমি হাফ কাপের কিছু কম তেল নিয়েছি। সেখান থেকে আমি 5 থেকে 6 চামচ মতো তেল নিয়ে নিচ্ছি এখানে। এই দেখুন, আমি এখান থেকে তেল নিয়ে নিলাম। এইবারেতে এই তেলটাকে খুব ভালো করে গরম করে আমি এর মধ্যে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এই দেখুন, পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, মানে বেরেস্তা বানিয়ে নেব। দেখুন, আমাদের তেল কিন্তু একদম গরম হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই দেখুন, আমাদের পেঁয়াজ ভাজা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি একদম কড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, এটাকে বেরেস্তা বলে। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে আমি এই তেলের মধ্যেই আমাদের লেবু এবং নুন দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। এই দেখুন, আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে মাছগুলোকে বেশি ভাজতেই পারেন, কিন্তু ঢাকাই কাতলাতে আমি পার্সোনালি মাছ কম ভাজাই পছন্দ করি। এবার আমি মাছগুলোকে তুলে নেব।
এবারে আমি এর মধ্যে বাকি যে তেল রয়েছে তার মধ্যে কতগুলো ফোড়ন দিয়ে দেব। এই দেখুন আমি দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, তারপরে আমি দিয়ে দিচ্ছি 5খানা লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 1টা তেজপাতা, এখানে 10 থেকে 15খানা মতো গোলমরিচ। গোলমরিচ আপনারা এরকমই দেবেন, গোলমরিচের ঝালটা এখানে আমাদের খুব প্রায়ার, সেই জন্য আমি এতগুলো গোলমরিচ দিয়েছি। ফোড়নগুলোকে নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এই জিনিসগুলো। দেখুন আমি একটা বড় পেঁয়াজকে এরকম বড় বড় করেই কেটে নিয়েছি, কারণ এগুলো আমাকে আলটিমেটলি বাটতেই হবে। তো আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 12 থেকে 15খানা কোয়া রসুন আর একটা 1 ইঞ্চি আদার টুকরোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 15 থেকে 20খানা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে দিয়ে আবার এটাকে আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব। এইভাবে কাজু বাদাম দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট জিনিসগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এই 1 কাপ জল দিয়ে তারপরে একদম লো আঁচে আমি এটাকে ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। এই দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নেওয়ার পর আমাদের পেঁয়াজগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এই সম্পূর্ণ জিনিসগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি এইভাবে একটা বাটির মধ্যে এই সম্পূর্ণ পেঁয়াজটাকে এবং বাকি মশলাগুলোকে তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে বেটে নেব। এবারে আমি অন্য একটা কড়াই নিয়ে সেটা খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি বাকি তেলটা দিয়ে দিয়েছি। এই দেখুন এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবারেতে আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে আমি 4খানা এলাচ এরকম গুঁড়ো করে রেখেছি, সেই এলাচগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। তারপরে 1/2 ইঞ্চি দারচিনিগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন একটা জয়িত্রীর একটা পাপড়ি নিয়ে সেটাকে আমি টুকরো টুকরো করে এই দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ জায়ফল গুঁড়ো করে নিয়েছি, জায়ফলটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দেবার পরে আমরা এই যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুন এবং আদার যে বাটাটা আমরা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই দেখুন 1.5 মিনিট ধরে প্রায় আমি এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা 1/2 কাপ টক দই। এই দেখুন 1/2 কাপ টক দই আমি দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ নুন। নুন দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময়
লক্ষ্য রাখবেন আমাদের গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচের দিকে লেগে যেতে পারে। 5 মিনিট ধরে আমি মশলাটাকে এইভাবে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল। তারপরে আমি এটাকে ফুটতে দেব। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের আঁচটা যেন একদম লো আঁচ থাকে, না হলে কিন্তু মশলাটা নিচের দিকে লেগে যেতে পারে। দেখুন আমাদের মশলাটা কিন্তু কষে গিয়েছে এবং ফুটতে শুরু করেছে। এইবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব হালকাভাবে মাছগুলোকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এটাকে 2 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব। এই দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের ঢাকাই কাতলা কিন্তু একদম তৈরি। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তারপরে গরম গরম সার্ভ করব। এই দেখুন আমাদের ঢাকাই কাতলা কিন্তু একদম তৈরি। রুটি, পরোটা, নান অথবা পোলাওয়ের সাথে কিন্তু এটা খুব ভালো একটা কম্বিনেশন। আপনারা বাড়িতে অবশ্যই বানাতে পারেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।